দেখো, আগের দিন আমি তোমাদের ভূগোলের মার্কস 3 এর জন্য প্রাকৃতিক দিকের যে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বহির্জাত প্রক্রিয়া থেকে 3 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের আলোচনা করব পরবর্তী যে সমস্ত চ্যাপ্টারগুলি থেকে তোমাদের 3 মার্কস করতে হবে সেগুলো। টোটাল 4টে 3 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে। একটা পোর্শন আমি দিয়ে দিয়েছি, তোমাদের যাদের প্রয়োজন তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। দেখো, বর্জ্য ব্যবস্থাপনা থেকেও তোমাদের 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তো এখান থেকে খুব বেশি প্রশ্ন করার দরকার নেই। প্রথম প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের পার্থক্য। পরিবেশের ওপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব লেখো। জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য। বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা। বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণস্বরূপ শ্রেণীবিভাগ করো। এটা হলো বর্জ্যের চ্যাপ্টার। এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনটা কিন্তু এই চ্যাপ্টার থেকেই থাকে। তো বর্জ্য থেকে 2টো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে তোমাদের। এখান থেকে কিন্তু কোনো 5 মার্কসের কোয়েশ্চেন আসে না, 2 মার্কস, 3 মার্কস আর 1 নম্বরের জন্য তো তোমাদের আসেই। আঞ্চলিক দেখো, আঞ্চলিক দিকটা, আঞ্চলিকের 2টো অংশ রয়েছে তোমাদের, জানো তোমরা। একটা প্রাকৃতিক দিকের অংশ রয়েছে, একটা শিল্পর দিকের অংশ রয়েছে, মানে অর্থনৈতিক পার্ট যেটা। তো এই 2টো পার্ট মিলিয়ে 2টো প্রশ্ন আসবে 3 মার্কসের জন্য। তোমাদের একটা যে কোনো দিক খুব ভালো করে করলে আর একটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে নিলে কিন্তু তোমরা কমন পাবে, মানে 2টো পড়বে, একটা লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় না কেন, বা বদ্বীপ কেন গড়ে ওঠেনি? ভারতে মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। ল্যাটেরাইট ও ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। এই বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য আর পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি, খুবই গুরুত্বপূর্ণ এই 2টো প্রশ্ন। মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। পার্থক্য এখানে কি কি করতে হবে দেখো। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, ভাঙাড় ও খাদার, মাল্লাদ ও ময়দান, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল, উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদী। দেখো, আর একটা যেটা বললাম ওটা গেল প্রাকৃতিক দিকের অংশ আঞ্চলিকের, এটা হচ্ছে অর্থনৈতিক অংশ, মানে যেখানে ওই কৃষি, শিল্প এগুলো রয়েছে। এখানে পার্থক্য করবে রবি শস্য ও খারিফ শস্য। ভারতীয় কৃষির 3টি সমস্যা। কাকে কেন ভারতের রুর বলা হয়? কাকে কেন শিকড় আলগা শিল্প বলা হয়? কাকে কেন উদীয়মান শিল্প বলা হয়? মানে এই যে 2টো পোর্শন তোমাদের আলোচনা করলাম, মানে প্রশ্ন বললাম আমি, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, 2টো থেকেই প্রশ্ন আসবে। পরবর্তী বা শেষ যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখান থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসে না, 2 আর 3-এর প্রশ্ন আসে। 3-এরও এখান থেকেই 2টো দেবে, একটা লিখতে হবে। তার মধ্যে দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য। জিও স্টেশনারি ও সান সিনক্রোনাসের পার্থক্য। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। সেন্সারের সংক্ষিপ্ত পরিচয় দাও। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি স্কেলের পরিচয় দাও। এই গেল তোমাদের প্রশ্নগুলো। আমি আগের ভিডিওতে 2 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। 5 মার্কসের কোয়েশ্চেন নিয়েও আলোচনা করা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও।